তো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আবারও পরিচিত হব আমার এক নতুন আপুর সাথে। তো দেখা যাক আপুর সাথে আমরা পরিচিত হই। তো আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনাদের দোয়ায়। তো আপনার নাম কি আপু? আমার নাম পারুল। মাশাল্লাহ, অনেক সুন্দর নাম। আমার ফুপির নামও পারুল আর কি। তো আপু, আপনার দেশের বাড়ি? আমার দেশের বাড়ি বগুড়া। বগুড়া। ঢাকায় কি চাকরি করতেন? ঢাকায় ছিলাম, এমনি 7 মাস করছি চাকরি। গ্রামীণ অফিস বলে, ওই গ্রামীণ অফিসে 7 মাস চাকরি করে তাকে জটা নেয়। আপনার দেশে কি কে আছে আপু? আমার বাবা নেয়, মা আছে, ভাই আছে, আর আমার একটা মাইয়া আছে। আহ, লেখাপড়া করে। আহ, তো আপনার আম্মুর জন্য আপনার মন খারাপ হয় না? অবশ্যই মন খারাপ হবে না, যত আমার গর্ভধারী মা, অবশ্যই মন খারাপ হয়ে যাবে। তো আপু, আপনি এখন বাংলাদেশে তো অনেক টাকা স্যালারি ধরতেছে, বলতেছে অনেকে নাকি 20,000 22,000 টাকা করে নাকি স্যালারি উঠায়। তাহলে আপনি জর্ডানে আছেন, ঢাকায় তো থাকলে চাকরি করতে পারতেন। ঢাকায় থাকে না কি জন্যে, কিন্তু ঢাকার টাকা ওই থাকে না, কিছু করা যায় না। কিন্তু জটালের টাকা মনে করো বিদেশে এক লগে 2-3 মাসের টাকা এক লগে পাঠালে একটা কাজ করা যায়, 1 লাখ 2 লাখ টাকা একটা জমি নেওয়া যায়, যে কোনো একটা কাজ করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়। আর ঢাকায় রুম ভাড়া দিতে খাবার খাইতে শেষ হয়ে যায়। অনেক রুম ভাড়ায় তো 5,000 6,000 7,000 টাকা রুম ভাড়া দিতে হয়। তো এই জর্ডানে কত মাস হয়েছে আইছেন? আমি আছি 5 বছর হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ আপনার বছরগুলো আমারে দিয়ে দেন। দিয়ে তো দেবো, আপনি থাকেন। 5 বছরে আর কি কিছু করছেন না ফ্যামিলিরে দিয়ে শেষ করে দিয়েছেন? না, কিছু করছি, মনে করো টাকা মানুষের হাতে হাতে রয়েছে, ব্যাংকে আছে। আপনার নামে অ্যাকাউন্ট আছে? হ্যাঁ, তো এই যে যে আছেন, কি পোস্টে কাজ করেন আর কি? আমি অপারেটর। অপারেটর কি মেশিনের? টেলার মেশিন চালাই, ওভারলোক, এখন বর্তমান ওভারলোক চালাই। বাংলাদেশে যখন আসতেন তখন কি আপনি মেশিন চালাতে পারতেন? হ্যাঁ, বাংলাদেশ থেকে অপারেটর। আমি আগে চট্টগ্রাম ছিলাম। চট্টগ্রাম আর কি। বাংলাদেশে কত বছর চাকরি করছেন? বাংলাদেশে 10 বছর চাকরি করছি চট্টগ্রামে। মাশাল্লাহ, তাহলে তো আপনার লাইফটা চাকরি করতে করতে আমার শেষ। জীবনটা চাকরি করতে করতে শেষ আছে। তো আসলে দেখেন, আমরা যদি চাকরি করার পাশাপাশি যদি কিছু টাকা ইনভেস্ট করি বা কিছু টাকা যদি আমরা একটা জায়গায় রাখি, তাহলে কিন্তু আমাদের কষ্ট হয় না, বা আমরা ওই টাকাটা দিয়ে পরবর্তীতে কিছু একটা করতে পারি। কিন্তু আমরা বাবা মাকে আমাদের সংসারের পিছনে এত পরিমাণে টাকাগুলো আমরা ভাঙি, ওদেরকে দিয়ে নষ্ট করি। পরবর্তীতে দেখেন, এখন তো আপনার চাকরি করতে ইচ্ছে করে না, করে? এখন করতে ইচ্ছে করে না, যেহেতু বয়স হইতেছে, চাকরি চাকরি টাকরি ভালো লাগে না। আপনার ছেলে নাই, শুধু একটা মেয়ে? শুধু মেয়ে। ছেলে হলেও তো বোঝা যেত যে ছেলে কামাই করে খাওয়াবে আপনাকে, সে আশা থাকতো। মেয়ে তো আর কামাই করে খাওয়াবে না, মেয়ে পরের সংসারে চলে যাবে, আপনি একা থাকবেন তখন। তো যাই হোক, আমার এই আপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আপু আর কি যত বছর এখানে ওনার ভালো লাগে, ততদিন জানি আমি দোয়া করি, ততদিনই যেন উনি থাকতে পারে এখানে। কারণ বাংলাদেশে যেহেতু উনি আর চাকরি করতে পারবে না, বা হাজবেন্ড চাকরি। তো নাই, হাজবেন্ড মানুষ হয়ে গেছে না, মানুষের যাই মারা গেছে। আল্লাহ, আপনার হাজবেন্ড। 2 বছর পরে মারা গেছে। আর কি আপনি জর্ডানে আগে আসছিলেন? তার না, আমি আগে আসিনি, কিন্তু ঢাকায় ছিলাম, হ্যাঁ, ওখানে ইন্টারভিউ দেওয়ার জন্য নিয়েছি, তখন মারা গেছে। আর কি বাইরে থাকতেই মারা গেছে? ঢাকায় থাকতে মারা গেছে। আর কি আপনার হাজবেন্ড কই থাকতো? বাড়ি ইয়ার মালয়েশিয়া। মালয়েশিয়া থাকতো আপনার হাজবেন্ড? তো ওখানেই মারা গেছে? ওখানে 2 বছর লেগেছে, ওইখানেই মারা গেছে। তো কি হয়ে মারা গেছিল? ওই খেজুরের গাছ পরিষ্কার করতো, ওই খেজুরের গাছ নাকি সাপ নাকি কামড় দিছে, এই এ আল্লাহ। তো আসলে আসলে ওনার হাজবেন্ড মালয়েশিয়াতে যায় খাজুরের গাছ পরিষ্কার করতে, যে আসলে সাপে কামড় দিয়ে দিছে, তো মারা গেছে উনি। আসলে মানে কান্না কান্না ভাব। আসলে যার হারায় সে বুঝে কি হারাইছে। তো আসলে ও বাংলাদেশে উনি 10 বছর কাজ করছে, এখানেও 5 বছর হয়ে গেছে, একটা মেয়ে আছে। তো আসলে দুঃখজনক। আসলে সরি আপু, আমি জানতাম না, আপনি কান্না করবেন না। তো আসলে আমারই শুনে অনেক কষ্ট লাগতেছে। তো আপুর জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ গা গতরে যতদিন ভালো থাকে উনি, ততদিন যেন এখানে কাজ করতে পারে, থাকতে পারে। কারণ ওনারও একটা ভবিষ্যৎ আছে, ওনার যেহেতু একটা বাচ্চা আছে। ওনার জন্য সবাই দোয়া করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম আপু।